আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বিনা খরচে গাছের জন্য খুবই উপকারী 5টা সার দেওয়ার পদ্ধতি শেয়ার করব, যেটা আপনার নিত্যদিনের বাসার ব্যবহৃত অংশ থেকেই পাবেন। প্রথমটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা আপনার গাছের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর ডিম তো আমাদের প্রতিদিনই খাওয়া হয়। আমি প্রতিদিনের ডিমের খোসাটা না ফেলে এভাবে জমিয়ে রাখি। তো একসাথে যখন বেশ কিছু ডিমের খোসা জমা হয় তখন ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে গুঁড়া করে নেই। ডিমের খোসাটা রোদের তাপে একটু শুকিয়ে নিলে কি হয়, গুঁড়া করতে সুবিধা হয়। রোদের তাপে ডিমের খোসাটা মচমচে থাকে, তখন ইজিলি গুঁড়া হয়ে যায়। আমি প্রথমে একটু কাঠের হামানদিস্তা একটু আধা বাটা করে নিয়ে তারপর একটু শিলপাটাই আর একটু বেটে নিচ্ছি। পুরো প্রসেসটা আপনারা ব্লেন্ডারেই করতে পারেন খুবই ইজিলি। আর একবারে একটু বেশি করে গুঁড়া করে নিয়েও কিন্তু 1-2 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। তো আমি এখন আমার সব গাছের গোড়ায় ডিমের খোসা দিয়ে দেবো। আপনাদের গাছের গোড়ায় এই যে ছোট ছোট গাছ যদি হয়, সেগুলো যখনই হবে তখন একটু উঠিয়ে ফেলে দিবেন, না হয় মেইন গাছের প্রবলেম হয়। আমি একটু ধনিয়া পাতা হয়েছিল, এই জন্য আমি উঠাই নাই। তো যাই হোক, এটা করাটা ঠিক না। আর গাছের গোড়ায় যে কোনো সার দেওয়ার আগে মাটি যদি এমন টাইট থাকে, সেক্ষেত্রে অবশ্যই খুঁচিয়ে নিতে হবে। তো আমার এই গাছের পাত্রটা একটু বড়, সেজন্য আমি এই গাছের গোড়ায় 2 টেবিল চামচ ডিমের খোসার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সাথে যে সারটা আমি দিয়েছি, যেহেতু এটা বিনা পয়সায় না, সেহেতু এই পর্বে আমি এটা শেয়ার করছি না। ডিমের খোসার গুঁড়া দেওয়ার পরে কিন্তু মাটির সাথে এভাবে আবারও ভালোভাবে মিশিয়ে দেবেন, এবং মেশানোর পর গাছের গোড়ায় পানি দিয়ে দিতে হবে। আর এই সম্পূর্ণ প্রসেসটা করতে হবে অবশ্যই বিকালে। আমার বাকি টবগুলো যেহেতু ছোট, সেগুলোতে আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আমার 2টা জবা ফুল গাছে কিন্তু বেশ কড়ি হয়েছে, আর বেলি ফুল গাছটা কিন্তু বেশ সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। এবার দ্বিতীয় সারটা চাল ধোয়া পানি। চাল ধোয়া পানির উপকার এবং প্রসেসটা আমরা মোটামুটি সবাই জানি, তারপরেও অনেক আপুরা আমার কাছে জিজ্ঞাসা করেন আমি কিভাবে দেই। তো তাদের জন্য আমি শেয়ার করছি। চাল ধোয়া পানির মূলত প্রথম পর্বে যে চাল ধোয়া পানিটা, সেটাই নিতে হয়। তো এজন্যই আমি যখন চালে পানি দেই প্রথমবার, তখন অনেকটা বেশি করেই পানি দেই, এবং 5 থেকে 10 মিনিটের মতো আমি চালে পানি দিয়ে রেখে দেই। প্রথমবারে চাল ধোয়া পানিটাই কিন্তু আমার এই যে 2 লিটার হয়। সকালে আমরা ভাত খাই না, তো 12টা-1টার দিকে আমি যখন চালটা ধুই, তখনই পানিটা 2 বোতলে স্টোর করে রেখে দেই। আর এটাই বিকালে আমি গাছে পানি দেই। সাধারণত গাছের গোড়ায় অল্প অল্প পানি দিলে আমার এই 2 লিটার পানিতেই হয়ে যায়। তারপর 3 নম্বর যেটা, সেটা কিচেন কম্পোস্ট। অনেকভাবেই কিচেন কম্পোস্টের সার ব্যবহার করা। কিচেন কম্পোস্ট বা আপনাদের প্রতিদিনের তরকারির খোসা, সেটা কিন্তু রোদে ভালোভাবে শুকিয়ে মুড়মুড়ে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়ে সেটাও কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। সেটা একটু বেশি সময় সাপেক্ষ, আমার এত সময় হয়ে ওঠে না, এজন্য আমি কিচেন কম্পোস্টটা একটু স্কিপ করে যাই। যদিও কিচেন কম্পোস্ট গাছের জন্য কিন্তু অনেক উপকার। ছাদ বাগান বা ওপেন বাগান যারা করে, তাদের জন্য কিচেন কম্পোস্ট দিয়ে সার তৈরি করাটা সব থেকে পারফেক্ট হয়। কারণ কিচেন কম্পোস্ট দিয়ে সার তৈরি করতে গেলে একটু হলেও গন্ধ ছড়ায়। আমি আগের বাসায় যখন ছিলাম, তখন একবার কিচেন কম্পোস্ট দিয়ে সার করেছিলাম, তো গন্ধে আমি 2 দিন অজ্ঞান ছিলাম। কিন্তু তারপরে থেকে আমি বেলকনি বাগানের জন্য আমি আর কিচেন কম্পোস্ট করি না। আর এজন্যই কিন্তু আমি বেশিরভাগ সময় দেখা যায় যে সার আমি কিনি। আর সাথে যে ডিমের খোসা, চাল ধোয়া পানি, এগুলোই দেই। তাতেই আলহামদুলিল্লাহ আমার গাছগুলো বেশ ভালো থাকে। তো এবার 4 নম্বর যেটা আমি শেয়ার করব, সেটা কলা এবং পেঁয়াজের খোসার রস। কলা এবং পেঁয়াজের খোসা কিচেন কম্পোস্টের ভেতরেই পড়ে, কিন্তু এটার আমি একটা ভিন্ন প্রসেস শেয়ার করছি, যেটাতে আপনার গন্ধ বের হয় না। তো কয়েকদিনের পেঁয়াজের খোসাটা আমি এখানে জমিয়ে রেখেছিলাম। আর এই যে কলার খোসা নিয়ে নিচ্ছি। কালো কলার খোসাটা বেশ কিছুদিনের থেকে, ওটা আমি একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম। পুরনো কলার খোসা আর নতুন কলার খোসা একসাথে আমি পানিতে ভিজিয়ে রাখছি। আমি একটু আলাদা আলাদা করে দেখাচ্ছি। আপনি যদি মনে করেন 2টা একসাথে আমি ভিজিয়ে রাখবো, একসাথে ভেজাতে পারেন। আর পেঁয়াজ আর কলার খোসা পানিতে ভিজিয়ে রাখতে হবে 2 দিন। তো আমার 2 দিন হয়ে গেছে। এখন আমি এটা একটু সেকে নিচ্ছি। সেকে নিয়ে তারপর পেঁয়াজের যে খোসাটা, এটা আলাদা করে রসটা আমি আলাদা করছি। পেঁয়াজ আর কলার খোসার রস কিন্তু সবজি গাছের ফলন বাড়ায়, ফুল গাছেরও কিন্তু প্রচুর পরিমাণের ফুল হয়। পেঁয়াজ আর কলার খোসার রস হয়েছে 1 লিটার। এর সাথে আপনার 1 লিটার সাধারণ পানি মেশাতে হবে। পেঁয়াজের খোসার রস কিন্তু জৈব সারের পাশাপাশি কীটনাশক হিসাবেও ব্যবহার করা হয়। গাছে ছোট পোকা, ছত্রাক, তারপর সাদা মাছি, এই পানি দিয়ে স্প্রে করলে গাছে সেগুলো থাকে না। প্রতি সপ্তাহে একবার যদি আপনার গাছের সম্পূর্ণ স্প্রে করেন এই পানি দিয়ে, তাহলে আপনার গাছে মোটামুটি বলা যায় যে কোনো পোকামাকড়ি আসবে না। তবে যেদিনই আপনি স্প্রে করবেন, সেদিন বাগানের সব গাছে স্প্রে করতে হবে। তো আমি আমার লাউ গাছ, সবজি গাছ, বাকিগুলার সবগুলোতেই এই পানি দিয়ে দিলাম। ফুল গাছেও কিন্তু বেশি ফুল পাওয়ার জন্য পেঁয়াজের রসের জৈব সার ব্যবহার করা হয়। ফুল গাছ বা সবজি গাছ যেটাই হোক না কেন, সপ্তাহে একবার পেঁয়াজ এবং কলার খোসার রস যদি
গাছে আপনি দেন, তো ধীরে ধীরে গাছের যে পার্থক্যটা আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, তো প্রথমেই আমি আমার 2টা লাউ গাছের গোড়ায় হচ্ছে পানি দিয়ে দিলাম, তারপর ফুল গাছে দিলাম। এখন 2টা পানিই আমি আমার স্প্রে বোতলের ভেতরে নিয়ে নিচ্ছি। আজকে শুধু ফুল গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি। মনে রাখবেন যেদিন স্প্রে করবেন সবগুলো গাছেই কিন্তু এই পানিটা স্প্রে করে দিতে হবে। তো এবার সর্বশেষ সারটা হচ্ছে আমাদের নিত্যদিনের ব্যবহৃত চা পাতা বা চা পাতি যেটাই বলেন না কেন। প্রতিদিন চা খাওয়ার পর টি ব্যাগ বা চা পাতিগুলো সংগ্রহ করে রেখে দিবেন। একসাথে যখন অনেক হয়ে যাবে তখন হচ্ছে রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন। শুকনো চা পাতি আপনি হচ্ছে 1 চামচ 2 চামচ করে আপনার গাছের পরিমাণ বুঝে আপনার গাছের গোড়ায় দিবেন। চা খাওয়ার সাথে সাথে ভেজা চা পাতি গাছে দেওয়া ঠিক না, এক্ষেত্রে গাছের গোড়ায় ছত্রাক এবং ফাঙ্গাস পড়তে পারে। আমার যেহেতু প্রতিদিন চা খাওয়ার অভ্যাস নাই, তো এজন্যই হচ্ছে চা পাতির এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ছিল আজকে আমার 5টা সারের ব্যবহার। একটা আপু বলেছিলেন যে আপু আপনি সবসময় কেনা সার ব্যবহার দেখান, ফ্রিতে বাসায় তৈরি হয় এমন কিছু সার হচ্ছে শেয়ার করেন যেটা গাছের জন্য ভালো। তো আজকে হচ্ছে সেটা শেয়ার করেই দিলাম। আশা করছি আপনাদের কারো না কারো একটু হলেও কাজে আসবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।